সাধক মেহেদী ভাই, আপনাকে স্বাগত। বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন বেড়ে গেছে, এটা নিয়ে আপনার মতামত কি থাকবে? বর্তমান দর্শক বা এই যে দর্শন দর্শন যেটা হচ্ছে ছোট এবং বড়দের মধ্যে, এর কারণ হলো মানুষের সভ্যতা, ধর্মীয় চেতনা, ধর্মীয় মূল্যবোধ, আধ্যাত্মিকতা, সাধনা, মৌলিক যে সাধনাটা আল্লাহর পথে থাকা এবং আল্লাহর বিধান এবং আল্লাহর নবী অলি আউলিয়া সাধু সন্ন্যাসী মনি ঋষি দেব দেবী দেবতা এবং এই পৃথিবীতে যে বিরাজমান আধ্যাত্মিকতার মধ্যে যে মানুষের যে জীবন ব্যবস্থা, জিন এবং মানুষের সেই আধ্যাত্মিকতার জীবন ব্যবস্থাটা মানুষের মধ্যে নেই। এখন চলছে খালি বাহ্যিক সামাজিক। আর এই নষ্টটার কারণ হলো আমরা এই যে মিডিয়া, ইলেকট্রনিক্স যে মিডিয়াটা, এই যে ফেসবুক, ইউটিউব, এক্স এবং আরও যেগুলি আছে সফটওয়্যারগুলো কাজ করছে সারা বিশ্বব্যাপী, এই মিডিয়ার মাধ্যমে যে অশ্লীলতা এবং সিনেমার মাধ্যমে যে অশ্লীলতা দেখতে 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 মানুষের মধ্যে কাম ভাব, কাম চেতনা এমন জাগ্রত হয়েছে ছোটদের মধ্যেও বড়দের মধ্যেও। এখন ছোট ছোট মেয়েরা তারাও এগুলি দেখে, ছোট ছোট ছেলেরা তারাও এগুলি দেখে, বুড়ারাও দেখে, বয়স্ক মানুষও দেখে, মধ্যবয়সী মানুষও দেখে, নারীও দেখে, পুরুষও দেখে, বিভিন্ন খারাপ খারাপ নেকেট নেকেট দেখে, জিন জাতিরও দেখে। এখন সেকেন্ডের ভিতরে একটা মানুষের মধ্যে জিন প্রবেশ করতে পারে যা মানুষ জানেই না। একটা জিন বড় হলে সাগরে তাদের হাঁটু পানি, আর ছোট হলে একটা পিঁপড়া সমতুল্য, একটা পিঁপড়া বা একটা মাথার উকুন বা একটা হাওয়া মানুষের সাথে মিশে মানুষকে যে কোনো অঘটন ঘটায় দিতে পারে, আবার বেরিয়ে যেতে পারে। কিন্তু বাহ্যিকভাবে বা দেহরূপটা দেখবে মানুষের, জিনটাকে আপনি দেখবেন না। জিন যত সময় মানুষের সাথে দেখা না দেয় তত সময় মানুষ দেখতে পায় না, বা যে কোনো রূপ ধারণ করতে পারে। এখন মানুষের একটা বিপদে ফালা সে চলে যেতে পারে, একটা অঘটন ঘটায় দিয়ে তার মধ্যেও কাম ভাব আছে, বদজিন আছে, পেতাত্তা আছে, বদাত্তা আছে, এবং আপনার খাটাস পিচাস আছে, দানব আছে, এবং আমলদার জিনও আছে। যারা আমল করে, মানুষ যেমন আমল করে, নামাজ পড়ে, পূজা করে, জিকির করে, ধ্যান করে, বা আধ্যাত্মিক গান শান বিভিন্নভাবে মানুষ কর্ম করে, জিনেরও করে। এখন মানুষের মধ্যে অনেক সময় জিন প্রবেশ করে বিভিন্ন ঘটনা ঘটায়, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি, মারামারি, রাহাজানি, লোভ লালসা ঢুকায় দিচ্ছে। যেমন সারা পৃথিবীর মানুষের লোভ ঢুকায় দিছে, দালান কোটা, ঘর বাড়ি, অট্টালিকা, সায়ন শকত, হ্যাঁ, ঘুষ সুদের টাকা সারা পৃথিবী ব্যবসা চলতেছে। ঠিক এইরকম মানুষের মধ্যে এই জিন বা ইনসান উভয়ের মধ্যে এই কাম ভাব ছোটদের মধ্যে আছে, বড়দের মধ্যে আছে। কিন্তু ছোট শিশুরা আজকে ধর্ষণ হচ্ছে সারা পৃথিবীতে। আমি ওদিকে দেখলাম ওই আফ্রিকা, পাউডার একটু সরাতে হবে বাবা, আফ্রিকায় আপনার যুদ্ধ চলতেছে, যে যুদ্ধের ওখানে সৈন্যরা দেখলাম, আমি দেশ টিভি খবরে দেখলাম এবং কি আপনার যমুনা টিভি খবরও দেখলাম, যে ওখানে আপনার শিশুদের 1 বছরের শিশু থেকে শুরু করে অন্তত কতশো শিশু মানে ধর্ষণ করছে, 1700 না 1800 শিশু ধর্ষণ করছে সৈন্যরা, যারা যোদ্ধা মানে সৈন্য যারা, তারা এই কাজটা করছে। তাহলে এখন আমাদের দেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বা সারা বিশ্ব, সারা ওয়ার্ল্ডে কিন্তু এই শিশু ধর্ষণ হচ্ছে এখন বর্তমান। কারণ এই যুগটা হলো হাসর কিয়ামতের শেষ যুগ। হাসর কিয়ামতের শেষ যুগ, অর্থাৎ সত্য প্রতিষ্ঠিত হবে, মিথ্যা বিলুপ্তি হবে, খারাপ বিলুপ্তি হবে, ভালো তৈরি হবে। নেতৃত্বের ভিতরে ভেজাল। আপনি দেখেন বাংলাদেশে কোন, ভারতে বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, শ্রীলঙ্কা বলেন, পাকিস্তান, চায়না বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় দেখেন খারাপ মানুষগুলি নেতা হয়ে বলি, সব ধনীরা, ধনাঢ্য ব্যক্তি, যাদের অট্টালিকা, সায়ন শকত, ধন দৌলতের অভাব নাই। এরা নীতি কথা আসলে ভিতরে নীতি নেই, মানবতা বোধই নাই এদের। কিন্তু মানবতা ফিরে এলা সবাই সবাই মানুষকে নির্বাচন আগে দেবেন, আলু দিব, মূলা দিব, কলা দিব, ছাগল দিব, চাল দিব, ডাল দিব, ঘর দিব, বাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব, নির্বাচনে পরে কচুটা দিব। খালি সিলা কাটটা খাইবো কেমনে? তাহলে সমাজ নষ্ট হয়ে গেছে আরো আগে। শিক্ষক বলেন, শিক্ষকরা আর জ্ঞান পাবি, জ্ঞান চোর, হিংসা ঢুকাই দিতেছে, ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম সেরা হানাহানি, এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। অথচ প্রতিটি ধর্ম বলে সত্য ন্যায়ের কথা। পবিত্র আল কোরআন সহ সকল ধর্মবিধান সত্য ন্যায়ের কথা বলে, সকল মানবতার কথা বলে, সকলের ভালোবাসার কথা বলে, প্রেমার কথা বলে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন মক্কা বিজয় করছেন, তিনি একই কথা বলছেন, আজ থেকে সকলের জন্য সমান অধিকার। আজকে তো সমান অধিকারের নেতৃত্ব নাই, সমান অধিকারের ধর্মনীতিও নাই, খালি মুখে আছে, অন্তরে নাই। আছে কি? অন্তরে আছে? নাই, মুখে আছে। সবাই মুখে বলতে আছে ইসলাম 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 ইসলাম। ইসলাম কথার অর্থ কি? সত্য, শান্তি, ন্যায়, নীতি। সত্যই নাই, মিথ্যা কথা। সুদের ব্যবসা বা শরিয়া ভিত্তি, সুদের ব্যবসা, সুদ 1 জাররা পরিমাণ হারাম, অথচ সুদের ব্যবসা শরিয়া ভিত্তি লাগাই দিছে সাইনবোর্ড। ইসলামিক চিন্তাবিদরা ওরা সার্টিফিকেট দিয়ে দিতেছে। কি চিন্তাবিদ এরা?
একটা বিষয় হচ্ছে যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের উদ্দেশ্যে এরা তো আরেকটা আউটসিটার, নবীর নামে অলির নামে বাস এক এক আল খিল্লা চিল্লা বয়ে 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 বেরিয়েছে, খালি বায়াত করাইতেছে, মুরিদ বানাইতেছে। মুরিদ আছে, হক করলে বাদ, হক করলে হক। কামেল পীরের সঙ্গ ধরো, কামেল গুরু সঙ্গ ধরো, যারা আধ্যাত্মিক, যারা কামেল বুজুর্গ, তাদের সঙ্গ ধরতে বলছে। আমি তাও বলি সঙ্গ নেন কামেল ব্যক্তি, সত্য সৎ ব্যক্তি। আপনি চাল দিবেন, ডাল দিবেন, গরু দিবেন, ছাগল দিবেন, আবার জবাই করলেন, এই পাক শাক হলে ময় মশলা, তেল তেল টাকা পয়সা সব দিলেন, আবার এই খাবার খাইতে গেলে পীরের দরবারে গেলেন, 50 টাকার টিকিট লাগে, 20 টাকার টিকিট দিয়ে খাইতে হয়। মানে এনে তো হোটেলে ব্যবসা, হাজার হাজার কোটি টাকার মালিক, নবীর নামে অলির নামে আউলিয়াদের নামে ব্যবসা চলতেছে। আবার ইসলামের কথা বলে ইসলাম ব্যবসা চলতেছে, মাদ্রাসায় ব্যবসা চলতেছে, মসজিদের ব্যবসা চলতেছে, মন্দিরের ব্যবসা চলতেছে, দেবতার ব্যবসা চলতেছে, দেবীর ব্যবসা চলতেছে। নামে এক একজন এক এক ব্যবসা লয়ে খুলে বইছে। কেউ কৃষ্ণের ব্যবসা, কেউ মোহাম্মদের ব্যবসা, কেউ খাজার ব্যবসা, কেউ এমকের ব্যবসা। এই চলতেছে আর কি। মানে মানবতা এবং সত্য, সততা, দয়া, মায়া বেচ্চা কিনা খেয়াল এসে দাদা। আমি সাধক মেহেদি, 29 বছর তপস্যা সাধনায় আল্লাহ আমাকে দিয়েছে সৃষ্টির রহস্য, কিভাবে মানুষ সৃষ্টি, পশু পাখি সৃষ্টি, কিভাবে ভাগে ভাগে সব তৈরি করছে। আলিফ থেকে শুরু করে আমার কাছে কোরআন অক্ষর, যেটা জান্নাত থেকে দেওয়া, আর সাজিমে তৈরি কাবা শরীফ আমার কাছে, যেটা আল্লাহ নিজে তৈরি করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাহনে চলে গেছে, রফরত বোলাক, কুদরতি নূরে পাথর রূপে পায়ের ছাপ আমার কাছে। 29 বছর ধরে বসে আছি রাজারবাগ কালীবাড়ি, শ্রী শ্রী বর্দেশ্বরী যে মায়ের বাড়ি, এখানে সাধনা তপস্যা 29 বছর। এই দেশের সব সরকারি দেখলাম, সব সরকারি এবং ধর্মীয় জ্ঞানীরা এবং কি শিক্ষা, যারা শিক্ষায় যারা এত ডিগ্রিধারী, তারা নীতি